চলেন আজকে নজরুলের একটা কবিতা নিয়ে আলাপ করি আমরা। নজরুলের একটা কবিতা, কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, সিরিয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছে জোয়ান, হও আগুয়ান, হাঁকিয়েছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্ত্রী, ইরা সাবধান। নজরুল কি বলছে? দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি, দুর্গমগিরি কোথায় পাইছেন আপনি? দুর্গমগিরি আপনি রাস্তায় বেরোন, দুর্গমগিরি খুঁজতে আর আপনার খুব বেশি দূর যাওয়া লাগবে না। আপনার যে বাসার সামনে যে রাস্তা আছে, কোনো হাইওয়েতে গেলেই আপনি বুঝবেন। যদি 20 ফিটের রাস্তার সাইজ হয়, সেখানে 15 ফিট দখল করে আছে অবৈধ পার্কিং, না হয় কোনো না কোনো ইনডিসিপ্লিন। রাস্তায় ভয় গেছে, কেউ ভাড়া বেশি রেখা দিতেছে, কেউ ভাড়া কম দিয়ে যাইতেছে, একজনে কম দিতে পারতেছে। কমগিরি বলতে মানে দুর্গম একটা রাস্তা, যেখানে মানে পাহাড়ের গিরিপথ সাধারণ বলি। দুর্গম গিরি, কান্তার মরু। কান্তার মরু আপনি কিভাবে পাবেন? দেখবেন আপনার সরকারি অফিসে যদি আপনার কোনো কাজ থাকে, কোনো কাজ করতে আপনি যাইতেছেন সরকারি অফিসে বা বেসরকারি স্বায়ত্তশাসিত, ধরেন মোটামুটি রেপুটেড হয়ে গেছে, এরকম কোনো অফিসে যদি আপনি কোনো কাজে যান, গিয়া আপনার ফিলিং হবে কান্তার মরু। মানে ওখানে আপনি যদি মানে খরচ করতে রাজি না হন, তাহলে আপনার জন্য এটা মরুভূমি। দুস্তর পারাবার মানে ওইখানে আপনার ওইটা পার হওয়া আপনার জন্য একেবারেই কঠিন। আপনার কোনো না কোনো ভাবে আপনার সিস্টেমেটিকলি মানে অবৈধ রাস্তায় কোনো না কোনো ভাবে যাইতে হবে। দেখেন, আইদার আপনার টাকা দিতে হবে অবৈধভাবে, না হয় আপনার আত্মীয় স্বজন বা কেউ একজন যদি বই ডিপার্টমেন্টে বা ওইখানে চাকরি করে, তাদের একজন আর না হয় সুপারিশ নিলেন, এটাও তো অবৈধ। আপনি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। মানে অর্থাৎ রাত্রি নিশীতে, রাত্রি নিশীতে বলতে মানে রাত্রেবেলা কি কাজ করে? রাত্রি তো অন্ধকার, এখান থেকে অন্ধকার বুঝিয়েছে কালো। মানে অপরাধ করার জন্য একটা শ্রেয় টাইম হচ্ছে রাত। সো রাত্রি, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। যারা এটার যাত্রী আছে তাদেরকে হুঁশিয়ার করার চেষ্টা করছে। তো আমারে সেই সতর্কটা করে দিছে। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। মানে দুলিতেছে তরি, তরি বলতে ও পুরা আমাদের এই সিস্টেমটা, আমাদের এই দেশটাকেই বুঝাইছে যে তরি, দুলিতেছে তরি। এরকম যদি একটা সিস্টেম থাকে, সে তরিটা দুলবে না, সে তরিটা ভালো করে কি করে চলবে? সেটা তো দুলবেই। ফুলিতেছে জল মানে অপরাধ আরো বাড়তেছে, অনিয়ম আরো মানে ডে বাই ডে এটা বাড়তেছে, এটার জালটা একবারে সরাই যাইতেছে, সেটা বুঝাইতেছে যে ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। অর্থাৎ মাঝিকে, এই নৌকাটার চালক যারা, তারাই তো মাঝি। চালকরা পথ ভুলতেছে, যে এটা ন্যায় করতেছে না অন্যায় করতেছে, এটা আসলেই তাদের কল্যাণ আছে, আসলেই মানুষের কল্যাণ আছে না নাই, সেই সমস্ত হিসাব সবকিছু ভুলিতেছে পথ। মানে মাঝি পথ ভুলিতেছে। সিরিয়াসে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। মানে এরকম ইনডিসিপ্লিনে চলতেছে, চলতে চলতে মানে কারাপশন এতভাবে জড়াই গেছে একটা জালের মতো। একটা নৌকায় পাল কেন দেয়? নৌকায় তো একজন মাঝি থাকেই, দাঁড় টানার জন্য তো মাঝিরা থাকেই, তারপরে পাল কেন দেয়? যখন বাতাস থাকে, বাতাসের সাহায্যে নৌকাটার আরো মানে চালিকা শক্তিটা সেটা বাড়ে। সেই চালিকা শক্তিটা বাড়ার জন্য পাল জরুরি। কোনো একটা বড় নৌকা কোনো বড় নদী বা সমুদ্রের মধ্যে কাছাকাছি কোথাও চলে, তখন সেটা পালটা জরুরি। পাল না হইলে সেটা কন্ট্রোল করা মুশকিল, সেটা টানা মুশকিল, সেটার গতিটা থাকে না। সেই শক্তিটা যেহেতু ছিঁড়া গেছে, এখন কে ধরিবে হাল? হাল ধরার জন্য তো শক্তিশালী লোক দরকার। পালের সাহায্যে চলতেছে, কোনো রকম একজন হাল ধরে রাখলেই তো নৌকাটা চলতো, সেটা তো আর চলবে না। এখন সেটার জন্য মানে শক্ত স্ট্রং মাঝি লাগবে।
যে কে ধরিবে হাল, আছে কার হিম্মত, মানে এটা ধরার হিম্মত কার আছে, এত প্রবলেমের মধ্যেও কে হাল ধরতে চাবে, কে ইনিশিয়েটিভ নেবে যে টোটাল সিস্টেমটা আবার রিকভার করা সম্ভব। অর্থাৎ সে সেই মানুষদের জাগানোর চেষ্টা করতেছে এখানে। কে আসো জোয়ান হও আগুয়ান হাকিয়েছে ভবিষ্যৎ। কে আসো জোয়ান, এখানে জোয়ান বলতে মানে 25 বছরের যুবককে বোঝানো হয় নাই, যে 18 থেকে 25, 30, 35 বছরের যুবক যারা আছে তাদেরকে বোঝানো হয় নাই। এটা বোঝানো হয়েছে যারা নজরুলের যৌবনের গান পড়ছেন, দেখবেন ওইখানে দুইটা লাইন আছে যে আমি এমন এমন যুবক দেখিয়াছি যাহার যৌবনের ঊর্ধ্বির নিচে বার্ধক্যের মৃত কঙ্কাল, আর আমি এমন এমন বৃদ্ধ দেখিয়াছি যাহার বার্ধক্যের শীর্ণ বরণের নিচে যৌবনের উদ্দীপ্ত সূর্য। অর্থাৎ এই যৌবনটা একটা একটা শক্তি, এটা কোনো বয়স, এটা কোনো জেন্ডার, এটা কোনো গোত্র না, এটা হচ্ছে একটা শক্তি। এই জোয়ান, কে আসো জোয়ান হাও আগুয়ান হাকিয়েছে ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যৎটা আমাদের হুমকির মুখে। এ তুফান ভারী নিতে হবে পারি দিতে হবে তরি পার, মানে এই যে তুফানটা, এই যে স্রোতটা, এটা অনেক ভারী। তারপরেও আশা জাগানোর জন্য তাদের ভয়ের সাথে সাথে ভরসাও দিচ্ছে, তাদের শক্তি সঞ্চারের জন্য। কে আছো জোয়ান হাও আগুয়ান হাকিয়েছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। তার মানে কবিও সহযোদ্ধা, সেও এখানে তার চিন্তার ইনপুট দিছে যে না, যারা জোয়ান আছে আগাইয়া আসো, একসাথে যাই, একসাথে গিয়া এটা এই তুফান যত ভারী হোক না কেন দিতে হবে পারি, আমাদের এই তুফানটা পারি দিতে হবে। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, অর্থাৎ এখানে যারা অপশক্তি আছে, যারা সত্যের পক্ষে নয়, যারা এই সমস্ত কারাপশনের নেপথ্যে, তাদেরকে বুঝাইছে যে হুঁশিয়ার, সাবধান, মন্ত্রীরা শান্ত্রীরা। এটা হচ্ছে আজকের মানে সময়ের সাথে জাস্ট একটা মিলানোর চেষ্টা, এটা কোনো গবেষণা বা এটা কোনো ধরনের কোনো অথেন্টিক তথ্য থেকে দেয়া না, এটা জাস্ট হচ্ছে মজার ছলেই মানে বর্তমান সময়ের সাথে মিলানোর চেষ্টা করা। বাকি ব্যাখ্যাও দেয়া হবে, যদি এটা আপনাদের মতামতের উপর ডিপেন্ড করবে যে আসলেই মানে এটা এক ধরনের হচ্ছে ভালো লাগা এবং প্রেরণা, দুইটা দেওয়ার উদ্দেশ্যেই হচ্ছে